সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি গ্লোবাল অ্যাফেয়ার্স। যে ইন্ডিয়া এবং ইউএস এর রিলেশন তৈরি হতে 7 বছর সময় লেগেছে, সেটা ডিপ্লোম্যাটিক রিলেশন হোক, ট্রেড রিলেশন হোক বা ফরেন পলিসির ক্ষেত্রে হোক, ঠিক হতে সময় লেগেছে 7 বছর। সেটা 20-25 বছর হয়ে যেতে পারে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসির জন্য। এটা ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ান নিউজ আর্টিকেলস বলছে না, এটা ইউএস এর যে নিউজ আর্টিকেলস রয়েছে, অফিসিয়াল নিউজ আর্টিকেলস, ওনারা বলছেন যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ইন্ডিয়া ইউএস এর যে রিলেশনস রয়েছে সেটা খারাপ হতে পারে। আর এটা কেন বলছে? রিসেন্টলি আপনি যদি জিও পলিটিক্সে কি চলছে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপরে 50% ট্যারিফ লাগিয়েছে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতকে বলছে যাতে ভারত রাশিয়ার সাথে সম্পর্ক না রাখে, রাশিয়া থেকে যাতে অয়েল না করে, এবং এর রেসপন্সে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক স্টেপস নিয়েছে। রিসেন্টলি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার উনি পৌঁছেছিলেন রাশিয়ার মস্কোতে। সেখানে উনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন। দেখুন, কোনো দেশের এনএসএ মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যদি যান তাহলে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এনএসএর সাথে দেখা করেন না। সেক্ষেত্রে রাশিয়ার অন্যান্য যে মিনিস্টার্স রয়েছেন ওনারা দেখা করেন, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে ভ্লাদিমির পুতিন নিচে এসে আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে দেখা করেছেন। এবং এটাই স্ট্রং মেসেজ থাকে ইউএসকে, বিশেষ করে ওয়েস্টকে একটা মেসেজ সেন্ড করা যে রাশিয়া ইন্ডিয়া ইউএস এর থ্রেটে বা ইউএস এর হুমকিতে চলে না। আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার যখন পৌঁছান, উনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমে ধন্যবাদ জানান এর জন্য যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইন্ডিয়াকে সাপোর্ট করেছে পেহেলগাম টেরর অ্যাটাকের ক্ষেত্রে। স্ট্রংলি বলেছে পাকিস্তানি টেররিস্ট ছড়াচ্ছে। এবং নাম্বার 2, অজিত দোভাল স্যার উনি ভ্লাদিমির পুতিনকে ইন্ডিয়াতে ইনভাইট করেছে এবছরই অ্যাজ এ গেস্ট হিসাবে, যার জন্য আপনি দেখবেন যে ইউএস এর নিউজ পেপার রয়েছে অফিসিয়াল, যার নাম হলো হাউজিং ফরেন অ্যাফেয়ার্স কমিটি। ওই নিউজ আর্টিকেলস বলছে যে ইউএস প্রেসিডেন্টের এটা ভীষণ বড় ডিপ্লোম্যাটিক ফরেন পলিসির ভুল হতে পারে এবং ইউএস ইন্ডিয়া রিলেশনস খারাপ হতে পারে। এবার দেখার বিষয় হলো এটাই যে নেক্সট কি ডেভেলপমেন্টস ঘটছে। এরকম আপডেটেড ভিডিওস পেতে আপনি পেজটা ফলো করতে পারেন, আর ইউটিউবে দেখলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।